অনেকেই আছেন ভুনা খিচুড়ি তৈরি করতে গেলে দেখা যায় দলা পাকিয়ে যায়, ঝরঝরে হয় না। তো ভুনা খিচুড়ির যেই সঠিক পরিমাপ সেটা হচ্ছে চাল ডালের পরিমাপ এবং জলের পরিমাপ। তো এই সবগুলো পরিমাপ যদি সঠিক থাকে তাহলে আপনার ভুনা খিচুড়ি একদম পারফেক্ট হবে। চলুন তাহলে আজকে এই ভুনা খিচুড়ির পারফেক্ট রেসিপিটি শেয়ার করি। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণে পলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো পলাওয়ের চালটাই ব্যবহার করতে পারেন। তো 1.5 কাপ পলাওয়ের চাল আগে থেকেই ধুয়ে জলটা ঝরিয়ে আমি রেখে দিব। এতে করে ভুনা খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন আসি ডালের পরিমাপে। চাল যতটুকু নেবেন তার 3 ভাগের 1 ভাগ হবে ডালের পরিমাপ। ডালটা আপনি কয়েক রকম ডাল মিক্স করে তারপর পরিমাপটা করে নিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাপে চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি মুগ ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণে। মুগ ডালের সাথে চাইলে অন্য ডালও মিক্স করে নিতে পারেন। মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। চাল এবং ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিব। এইদিকে প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা গাজর একটু কিউব করে কেটে নিয়েছি, যতটা ছোট করে কাটা যায়, খুব দ্রুত ভাজা হবে। সাথে কিছুটা টুকরো করা আলু এবং কুমড়া দিয়েছি। কুমড়ার পরিমাণটা একটু কম দিয়েছি, গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলোকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে, মানে পুরোপুরি যাতে ভাজা হয়ে যায় এইভাবেই ভেজে নিব। এখানে চাইলে আপনি আরও কয়েক রকমের সবজিও ব্যবহার করতে পারেন। এই ভুনা খিচুড়িটা যত রকমের সবজি ব্যবহার করবেন খেতে কিন্তু আরও বেশি মজা হবে। তবে আমি এই 3 রকম সবজি দিয়েই করছি। ফোড়নের জন্য এখানে কিছুটা এলাচ একটু ফেটিয়ে দিয়েছি আর 2 টুকরো দারচিনি আর তেজপাতা দিয়েছি। এভাবে দিয়ে জাস্ট একটু নেড়ে ফ্লেভার আসার পর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি অবশ্যই এখানে একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে টেস্টটা ভালো আসে। এখানে আপনারা যারা নিরামিষভোজী তারা কিন্তু অবশ্যই এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারবেন। শুধু এর পরিবর্তে ফোড়নে আপনারা গোটা জিরা দিতে পারেন আর বাকি মশলাগুলো দিতে পারেন। এখন আমি এখানে কয়েক টুকরো কাঁচামরিচকে ফালি করে দিয়েছি আর 1 টেবিল চামচের মতো দিয়েছি রসুন 4-5 কোয়াকে একটু ভালো করে থেতে দিয়েছি। তো এতে করে ফ্লেভারটা ভালো আসবে, বা রসুন বাটাটাও দিতে পারেন। পেঁয়াজ এবং রসুনটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে কিছুটা জল দিচ্ছি বাকি মশলাগুলো দেওয়ার জন্য। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভর্তি করে আদা বাটা দিয়েছি। সবগুলো মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেলতেলে ভাবটা ছাড়া শুরু করবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়েছে। এবার মুগ ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে জাস্ট ডালটাকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে এর মধ্যে জল ঝরিয়ে রাখা পলয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। পলাও চালগুলো কিন্তু জল ঝরে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 চামচ ভর্তি করে দিচ্ছি চিনি। ভুনা খিচুড়িতে অবশ্যই একটু চিনি দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন চাল আর ডালটাকে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব, চুলা আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে, যেন দেখবেন পুড়ে না যায়। তো চালটাকে একটু ভেজে নিলে কি হয়, চালটা অনেক বেশি ঝরঝরে হবে। চাল যতটুকু ব্যবহার করবেন জল তার ডাবল দিতে হবে। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণে জল দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণে মুগ ডালের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল, মানে ডাবল করে হবে। ডাল আর চাল যতটুকুই ব্যবহার করেন তার ডাবল জলটা দিবেন। আধা কেজি চালের জন্য 1 কেজি জল হবে। এখান থেকে কিছুটা ঝোল নিয়ে চেক করবেন, যদি একদম টান টান মনে হয় মুখে দিয়ে তখন বুঝবেন যে লবণটা একদম পারফেক্ট আছে। যদি কম মনে হয় তাহলে কিন্তু আরেকটু লবণ দিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে জলটা এরকম টকবগিয়ে ফুটিয়ে পুরোপুরি চাল ডালের সাথে মিশিয়ে নিতে হবে। যখন এরকম পুরোপুরি চাল ডাল জলটাকে টেনে নিবে তখন এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। এই অবস্থা চুলা আঁচটা লোয়ে রাখতে হবে। তো সবজিটা ভালোভাবে মিশিয়ে যে পাত্রে ভুনা খিচুড়ি রান্না করেছি সেই পাত্রর নিচে একটা যে কোনো তাওয়া বসিয়ে তার উপর দিয়ে এই রান্না করা পাত্রটি বসিয়ে চুলার আঁচটাকে একেবারে লোয়ে রেখে দমে রাখতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। দমে রাখা অবস্থাতেই চাল ডালগুলো ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর যখন নামিয়ে নিব তখন কিন্তু এই ভুনা খিচুড়িটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে এসেছে এবং অনেক রকমের টিপস কিন্তু শেয়ার করেছি, চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন এবং আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। শেষের দিকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা এবং টেস্ট দুটোই ভালো আসবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটা সেম টু সেম যদি আপনি ফলো করেন
আশা করি অনেক বেশি বেশি আপনি প্রশংসা পাবেন। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করে সবাইকে খাওয়াবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।